বিশুবাড়ির এই গরুটা প্রচণ্ডভাবে যে পাতলা পায়খানা করতেছে এবং রক্তযুক্ত পায়খানা কলকল করে দিচ্ছে। এই গরুটা পাতাকপি খাওয়ার কারণে, পাতাকপি ফুলকপি কয়েকদিন ধরে খাওয়াচ্ছিল, অসুস্থ অবস্থায় ওই বাচ্চাটা প্রসব করে এবং তারপরে থেকে গরু খাচ্ছে না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না, শুয়েই থাকে বেশি এবং খুব কোপ দিচ্ছে। এমত অবস্থায় ফুড পয়জনের কথা শুনে আরেকটা গরুতে দেখতে আসছি। এই গরুটা ষাঁড় গরু, প্রায় 200 কেজির মতো ওজন হবে। ঠিক এই গরুটারও একই রকম সমস্যা। এই গরুটার পেটটা ফুলে যাচ্ছে অস্বাভাবিকভাবে এবং কোনোভাবে শান্তি পাচ্ছে না এবং পা ঝাড়তেছে, মাঝে মধ্যে পাটা তুলতেছে, সব সময় লেজ আলোক করতেছে, পাতলা পায়খানা করতেছে, প্রস্রাব করতেছে, মানে কি একটা বিশ্রী অবস্থার মধ্যে সময় কাটাচ্ছে গরুটা। শুনবো আঙ্কেলের কাছ থেকে কিছু কথা। ওই শুয়ে থাকতে পারছে না, মানে আরাম পাচ্ছে না, তো শুয়ে আবার ঝট করে উঠে যাচ্ছে। পেট তো ফাটতেছে, হ্যাঁ, পেট তো ফাটতেছে, যার জন্যে শুয়েও থাকতে পারছে না, দাঁড়িয়েও থাকতে পারছে না। পুরাতন বন্দরের পাশেই মাঠের কাছে বাড়ি সাখাওয়াত ভাইয়ের গরু এটা। খুব শখের একটা বাছুর। বাছুরটা খুব চেহারা সুন্দর ছিল। হঠাৎ করে বাছুরটা সকাল থেকে এরকম খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে পেটটা ফলা শুরু করছে। কি সমস্যা সেটা খামারি এখনো বলতে পারছে না। দেখি